আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আজ আপনাদের জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করেছি। তৈরি করে দেখাচ্ছি বিয়েবাড়ির স্টাইলে শাহী ফিরনি। তাছাড়া দুদিন পরে ঈদ, কিছু একটা মিষ্টান্ন তো বানাতেই হয়। আর যেহেতু কোরবানির ঈদে আমাদের আলাদা অনেক ধরনের কাজ থাকে, তাই খুব ভালো হয় সহজ এবং শর্টকাট কিছু বানালে। তাই আজকের পর্বে আমি আপনাদেরকে 1 লিটার অর্থাৎ 4 কাপ দুধ দিয়ে এরকম 10টা কাপ ফিরনি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে ঈদের আগের দিন বেশি করে বানিয়ে এভাবে ফ্রিজে রেখে দিতে পারেন, তাতে করে ঈদের দিনটা আপনাদের মেহমানদারিতে কাজে দিবে। ফিরনি বানানোর জন্য ব্যবহার করতে হয় সুগন্ধি আতপ চাল, যেমন চিনি গুঁড়া, কালো জিরা বা গোবিন্দভোগ চাল। যদি বাসমতি ব্যবহার করেন তাহলে ভালো মানের সুগন্ধি চালটা নেবেন। আজকে আমি 1/4 কাপ চিনি গুঁড়া চাল দিয়ে এই ফিরনিটা বানাবো। প্রথমেই আমি চালটাকে একবার ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। পোলাও রান্না করার সময় যেমন আমরা বারবার ধুয়ে চালের স্টার্চ ধুয়ে ফেলি, এক্ষেত্রে সেটা করার দরকার নেই, কারণ ফিরনিটা আমরা আঠালো এবং দরদরেই করতে চাই। চালটা ভালো করে ধোয়ার পরে পানি ভালো করে নিংড়ে নিয়ে ব্লেন্ডারে আমি এই চালটাকে একটু গুঁড়ো করে নিব। আপনি চাইলে পাটায় পিষে বা পিড়ি বেলুন দিয়ে একটু ডলেও নিতে পারেন, তবে গুঁড়োটা হতে হবে এই রকম সুজির মতো। দেখতে পাউডার লাগছে, কিন্তু এটা পাউডার নয়। ভালো করে খেয়াল করলেই দেখবেন এটা কিন্তু সুজির মতো দানা দানা হয়ে আছে। আর এভাবেই করলে পারফেক্ট ফিরনির লুকটা আসবে। না হলে চাল যদি বড় থাকে তো রান্নার পরে সেগুলো চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে, মানে দানাগুলো বড় হয়ে যাবে। এখন এই চালের গুঁড়োতে আমি 1/2 কাপ দুধ দিয়ে ভালো করে একটু মিশিয়ে রাখছি। এতে করে আমাদের দুটো উপকার হবে। এক হচ্ছে এই দুধের মধ্যে চালের গুঁড়ো ভিজে থাকার কারণে এটা ফুলে উঠবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নার সময়ে। সেই সঙ্গে যখন গরম দুধে আমরা চালের গুঁড়ো দিব তখন কোনো দলা পাকিয়ে যাবে না। চালের গুঁড়ো দুধের মধ্যে ভিজিয়ে রেখে আমরা এবার আরেকটা ছোট্ট কাজ সেরে নিব। তাই একটা বাটিতে আমি 1/4 কাপ নিয়ে নিচ্ছি মাওয়া। যদি আপনাদের কাছে মাওয়া না থাকে সেক্ষেত্রে সরাসরি গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। কাজুর পরিবর্তে আপনি চাইলে কাঠবাদাম বাটা ব্যবহার করতে পারেন, তবে চীনাবাদাম নেওয়া যাবে না। সেই সঙ্গে এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ হলুদ খাবার রং এবং কিছুটা স্যাফরন দিয়ে দিচ্ছি। স্যাফরনের সঙ্গে সঙ্গে খাবার রং দেওয়ার কারণ হলো শুধু স্যাফরনের রংটা অতটা খোলতায় হয় না, তাই একটু কালার দেয়া। এবার এই সব কিছুকে আমি 1/2 কাপ কুসুম গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখছি। এতে করে মাওয়াটা ভালো করে গুলে যাবে, রান্নার সময় দানা বেঁধে থাকবে না। আমরা ঘরে যেরকম ফিরনি রান্না করি তার সঙ্গে বাবুর্চিদের ফিরনি রান্না করার মধ্যে আমার কাছে এটুকুনি যতটা তফাৎ লাগে। তো আপনারা যদি চান এটা বাদ দিয়েও মজা করে ফিরনি রান্না করতে পারবেন। আর ফিরনি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ দুধ। প্রথম 1 কাপ দুধ তো আমি মাওয়া আর চালের গুঁড়ো ভেজাতে কাজে লাগিয়েছি। আর এই 3 কাপ দুধের মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ এবং ছোট 3 টুকরা দারুচিনি। কোনো লবঙ্গ তেজপাতা আমি ব্যবহার করছি না। তারপর এটাকে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। বলক আসার আগ পর্যন্ত অনবরত তলা ঘেঁষে নাড়তে হবে, না হলে নিচ থেকে কিন্তু মিল্ক সলিডগুলো জমা হতে শুরু করবে এবং পরে সেটা পুড়ে যাবে। যখন দুধটা গরম হয়ে যাবে এবং প্রায় বলক আসার পর্যায়ে চলে আসবে, তখন আমি এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিব। আর দেওয়ার আগে অবশ্যই দুধের মধ্যে ভালো করে এইভাবে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে, তাতে করে চালের গুঁড়োগুলো জটলা পাকিয়ে থাকবে না। পুরোটা চাল দেয়া হয়ে গেলে এবার এই দুধের মধ্যে আমি 1 চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি। অনেকেই মিষ্টি খাবারে লবণ দেন না, তবে ফিরনি তৈরিতে 1 চিমটি লবণ কিন্তু আপনার ফিরনির স্বাদকে অনেক বাড়িয়ে দিবে। এখন চুলার আঁচটা মিডিয়াম বা মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে আপনাকে চালটা ফুটিয়ে নিতে হবে। আর বারবার তলা এবং সাইডটা ঘেঁষে দিবেন, যাতে করে দুধের সরগুলো যে জমা হচ্ছে সেটা দুধের মধ্যেই মিলিয়ে যায়। চুলার তাপের উপর নির্ভর করে 15 থেকে 20 মিনিটের মাথায় দেখবেন চালগুলো ফুটে দুধের মিশ্রণ এরকম গাঢ় হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে আধা কাপ চিনি দিয়ে দিতে হবে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ, তবে আপনি যদি মিষ্টি বেশি খান তাহলে আরও 2 থেকে 3 টেবিল চামচ বাড়িয়ে দিতে পারেন, তবে সেটা না দেওয়াই ভালো। তারপরে সব কিছু ভালো করে একটু নেড়ে মিশাতে হবে
এইবারে আমি এর মধ্যে মাওয়ার সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর দেওয়ার আগে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিব। মাওয়ার মিশ্রণটা ফিরনিতে দেওয়ার পরেই দেখবেন সাদামাটা ফিরনিতে একটা স্পেশাল লুক চলে এসেছে। এখন আপনাকে চুলার আঁচটায় মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে পছন্দ মতো ঘন করে নিতে হবে, তাতে আপনার আরও 10 মিনিটের মতো সময় লাগতে পারে। আমি এরকম ঘন করে তারপরে চুলা থেকে নামাবো, কারণ ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। তবে আপনি যদি একদম টাইট ফিরনি পছন্দ করেন তাহলে আরও ঘন করে নামাতে পারেন। সব শেষে আমি এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। কেওড়া জল ছাড়া আসলে বিয়েবাড়ির ফিরনির সেই গন্ধটা আপনি পাবেন না। তারপর আবারও সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই ফিরনি রান্না করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন তলাতে না লেগে যায়, তাই নাড়াচাড়াটা বারবার করতে হবে। আরও 2-3 মিনিট এইভাবে একটু নেড়েচেড়ে নিব। ঘি একদম মিশে গিয়েছে ফিরনির সঙ্গে। চুলা আমি এখন বন্ধ করে দিচ্ছি। সেই সঙ্গে এর ভেতরে যে আস্ত গরম মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলো একটু আলাদা করে তুলে নিব। আর গরম গরম ফিরনিটা আমি কোনো ডিশে না বেড়ে এটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিব। বিয়েবাড়ির স্পেশাল লুক আনতে আমি আজকের ফিরনি এরকম ছোট ছোট কাপের মধ্যে ঢালবো। এই কাপে 1/3 কাপ করে ফিরনি ধরে, তো একজনের জন্য এনাফ। এদিকে ফিরনিটা চুলা থেকে নামিয়ে বারবার নাড়াচাড়া করার পর এরকম গাঢ় হয়ে গিয়েছে। ফিরনিটা এখন হালকা গরম আছে। আর এই পর্যায়ে আমি ফিরনিটা ছোট ছোট কাপে ঢেলে নিব। এইভাবে মোটামুটি ঠান্ডা করে তারপরে পাত্রে ঢাললে যেটা হয়, ফিরনিটা সমানভাবে গাঢ় থাকে। আর যদি গরম গরম আপনি ঢেলে দেন সেক্ষেত্রে উপরে মোটা সর পড়ে আর নিচের ফিরনিটা পাতলা হয়ে থাকে। আর ফিরনি সাজানোর জন্য আপনি চাইলে ওপরে একটা কিশমিশ বসিয়ে দিতে পারেন। আর আরও যদি ফ্যান্সি লুক আনতে চান তাহলে কিছু পেস্তা কুচি আর স্যাফরনও দিয়ে দিতে পারেন। আর পুরোপুরি ঠান্ডা করার পর তারপরে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিতে পারেন। 4-5 দিন পর্যন্ত ভালো থাকবে। সবগুলো ফিরনি আমি কাপে ঢেলে নিয়েছি। ফিরনিটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন একদম দইয়ের মতো গাঢ় ফিরনি, আর কালার তো দেখতেই পাচ্ছেন কত চমৎকার। সেই সঙ্গে অদ্ভুত সুন্দর একটা স্মেল আছে এই ফিরনিতে। মনে হবে ঘরে বসে বিনা দাওয়াতে বিয়েবাড়ির খাবার খাচ্ছেন। আর এটা যদি ফ্রিজে রেখে তারপরে খান তাহলে আরও বেশি মজা লাগবে এবং ফিরনিটা আরও বেশি জমাট বাঁধা থাকবে। আশা করছি আমার আজকের এই স্পেশাল বিয়েবাড়ির স্টাইলের শাহি ফিরনির রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর চাইলে এবারের ঈদে ট্রাই করে দেখতে পারেন। আর বানানোর পরে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপ ফুড ফ্যান্টাসিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।